পৃথিবীতে এমন অনেক দেশ ও গ্রাম রয়েছে যার নাম শুনলে অবাক হতে হয়। তেমনি একটি অদ্ভুত জায়গা হলো পাকিস্তানের কালাশ গ্রাম, যেখানে কোনো ছেলে যৌবনে পা দিলে তাকে বিবাহিত বা অবিবাহিত মেয়েদের সাথে ঘুমাতে দেয়। শুনতে অবাক হবেন যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণের খনি এদেশেই রয়েছে, যেখানকার আকাশ ছোঁয়া সবুজ পাহাড়, স্থানীয়দের জীবনযাপন, প্রাণ জুড়ানো বাতাস যা পর্যটকদের জন্য অসাধারণ আকর্ষণ। মজার ব্যাপার হচ্ছে, এখানকার পাহাড়ি মেয়েরা দেখতে খুবই সুন্দর। তারা বিভিন্ন উৎসবের মাধ্যমে নিজেদের জীবনসঙ্গী খুঁজে নেয়। অনেকে হয়তো জানেন না যে এখানে শীতকালে বেশ ঠান্ডা পড়ে। তবে এই গ্রামে বিয়ের অনুষ্ঠানে প্রচুর নাচ গান হয়। এই প্রদেশে বিদেশি মানুষ দেখলেই খাওয়ার দাওয়াত দিতে খুবই ভালোবাসে। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে পাকিস্তানের কালাশ প্রদেশ সম্পর্কে অদ্ভুত ও চোখ ছানা বড়া হওয়ার মতো সব তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তান নামটির অর্থ পবিত্র দেশ। পাকিস্তানের পূর্ণ নাম হচ্ছে ইসলামীয় প্রজাতন্ত্র পাকিস্তান। পাকিস্তানের আয়তন ৭,৭০,৮৮০ বর্গ কিলোমিটার। পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২৪,১৪,০৯,০০০। পাকিস্তানে প্রায় ৯৭% মুসলিম, অর্থাৎ ২৪ কোটি মানুষ মুসলিম। মুসলমানদের মধ্যে অধিকাংশ সুন্নি মুসলিম এবং ৫ থেকে ২০% শিয়া মুসলিম। সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে পাকিস্তানে। বিশ্বের সবচেয়ে সস্তা শহর হচ্ছে পাকিস্তানের করাচি। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী। করাচি দেশটির বৃহত্তম শহর। করাচি লাহোরের মতো শহরে দিনের বেলায় ১৬ ঘন্টা লোডশেডিং থাকে। ইসলামাবাদে অবস্থিত ফাইসাল মসজিদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ। এখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ অধিক পরিমাণে বসবাস করে থাকেন। এখানকার সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এবং জাতীয় ভাষা হচ্ছে উর্দু। পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি যেমন কেওড়া খনি অবস্থিত। পাকিস্তানের পূর্ব দিকে ভারত, পশ্চিমে আফগানিস্তান, দক্ষিণ পশ্চিমে ইরান এবং উত্তর পূর্ব দিকে চীন সীমান্ত অবস্থিত। পাকিস্তানের খাবার সুগন্ধিত এবং মশলার দ্বারা স্বাদের জন্য বিখ্যাত। কিছু খাবারে যথেষ্ট পরিমাণে তেল ব্যবহার কারণে স্বাদে এবং গন্ধে আকর্ষণীয় ও সুস্বাদু হয়। পাকিস্তানের উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণে বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। সিন্ধু নদীর পশ্চিমে বেলুচিস্তানের শুষ্ক এবং পাহাড়ি মরুভূমি রয়েছে। পাকিস্তান পর্যটনের দিক থেকে খুবই সুন্দর। পাকিস্তানি মহিলাদের সৌন্দর্য খুবই আলাদা। গায়ের রং, লম্বা কালো চুল এবং রহস্যময় ব্যক্তিত্বের কারণে সহজে পাকিস্তানের মহিলাদের প্রতি আকৃষ্ট হয়। বিশ্বব্যাপী পাকিস্তানের খাবার সুনাম রয়েছে। পাকিস্তানিদের কাছে আরও একটি পছন্দের খাবার হচ্ছে কাবাব। পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশ হিন্দুকুশ পর্বতমালার বসবাসকারী এক রহস্যময় ও প্রাচীন জাতি হল কালাশ উপজাতি। কালাশরা ইসলাম বা অন্য কোনো প্রচলিত ধর্মে বিশ্বাসী নয়। তারা প্রকৃতির পূজারী। তারা বহু দেবদেবী এবং আত্মা বিশ্বাস করে। পাকিস্তানের আরও কোনো গোষ্ঠীর মানুষের সঙ্গে তাদের চেহারা, ধর্ম, সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা বা খাদ্যাভ্যাস বিন্দুমাত্র মেল নেই। তারা হলেন কালাশ। পাকিস্তানের চিত্রাল জেলার প্রাক্তন পাহাড়ি উপত্যকাগুলির মধ্যে যেমন বুমরেট, বুমুর ও বিরির মতো এই ৩টি উপত্যকায় ছড়িয়ে আছে এই কালাশরা। কালাশ উপত্যকার মোট ৪৬,৫৫৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। কালাশ উপত্যকার দুর্গম অঞ্চলে প্রায় ৪,০০০ থেকে ৭,০০০ কালাশ মানুষ বসবাস করে। এই মানুষরা পাকিস্তানের শাসন ব্যবস্থা মানে না। হিন্দুকুশের ভয়ঙ্কর পাহাড়ি ঢালে কালাশদের প্রতি অসাধারণ ঘরবাড়ি রয়েছে। তারা প্রচণ্ড স্বাধীনতাচেতা এবং লড়াকু জাতি। এদের মাতৃভাষা কালাসা। কালাশ পুরুষরা মূলত কৃষিকাজ ও ছাগল পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। কালাশরা অত্যন্ত আনন্দপ্রিয়। বহির্বিশ্ব থেকে এলাকাটি বেশ বিচ্ছিন্ন। তারা অতিথিপরায়ণ এবং পর্যটকদের আনন্দ গ্রহণ করে। জীবিকা নির্বাহের জন্য কালাশরা পাহাড়ের ঢালে চাষ করেন এবং নাচ গান, আমোদ প্রমোদে ভরপুর তাদের জীবন। শীতের সময় কালাশ নারী পুরুষরা একত্রিত বল নিয়ে বরফের উপর চিকি গাল নামে এক ধরনের খেলা খেলেন। তারা মূলত গম, যব, ভুট্টা এবং নানা ধরনের ফল ফুল
এবং আপেল ও আখরোট চাষ করেন। কালাশরা প্রিয়জনের মৃত্যুতে শোক বা কান্নাকাটি করে না, বরং তারা এটিকে অন্য এক জগতের যাত্রার আনন্দ হিসাবে উদযাপন করে। মৃত্যুর সম্মানে 3 দিন ধরে নাচ গান ও উৎসব এবং ভোজের আয়োজন করা হয়। কালাশদের জীবনযাপন খুবই বৈচিত্র্যপূর্ণ। যখন কোনো ছেলে শৈশব থেকে যৌবনে পা দেয়, তাকে সারা গ্রীষ্মের জন্য ভেড়া নিয়ে উঁচু পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়। বেঁচে ফিরলে বাদুলাক উৎসব হয়। এই উৎসবে সে একদিনের জন্য গ্রামের যে কোনো বিবাহিত অবিবাহিত মেয়েদের সঙ্গে থাকবে এবং সঙ্গম করবে বাধ্যতামূলকভাবে। এর জন্য কেউ গর্ভবতী হলে সেটাকে আশীর্বাদ বলে মনে করবেন এই গ্রামের সবাই। পছন্দ করা নারীকে নিয়ে চলে যেতে হয় গ্রাম থেকে দূরবর্তী কোনো নির্জন স্থানে। কালাশ জনগোষ্ঠীর সবচেয়ে আলোচিত দিক হলো তাদের উৎসব। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলি একটি হলো সিমল যোশী, যা প্রতি বছর মে থেকে বসন্তের স্বাগতম জানানোর জন্য অনুষ্ঠিত হয়। 4 দিন ধরে চলে এই উৎসব। নাচ গান আর আনন্দের মুখরিত থাকে পাহাড়ি গ্রামগুলো। মজার ব্যাপার হচ্ছে তরুণদের মধ্যে অনেকেই এই উৎসবে নিজেদের জীবনসঙ্গী খুঁজে নেয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।